আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি একজন আদর্শ মুসলিমের জীবনযাত্রা ঠিক কেমন হওয়া উচিত? যার প্রতিটি কাজ হবে ইবাদত, যার প্রতিটি মুহূর্ত কাটবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। চলুন আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানার চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কেমন হয় একজন আদর্শ মুসলিমের জীবন। একজন আদর্শ মুসলিমের দিন রাত কেমন হতে হবে, কেমন হতে হবে তার সকাল সন্ধ্যা। শুধুই কি রুটিন মাফিক কিছু কাজ, নাকি এর চেয়েও বেশি কিছু? কেমন হবে তার ব্যক্তি জীবন, যেখানে সে শুধু নিজের জন্য বাঁচে না, বরং নিজের আত্মাকেও পরিশুদ্ধ করে? পারিবারিক জীবনে তার ভূমিকা কেমন হবে? কেমন হবে তার আচরণ মা বাবার সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে? সামাজিক জীবনে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব সে কিভাবে পালন করবে? কেমন আচরণ হবে তার ভাই বোন ও বন্ধু বান্ধবের সাথে? এমনকি রাষ্ট্রিক জীবনেও কি তার কোনো ভূমিকা আছে? আসলে একজন মুসলিমের জীবন প্রতিটি দিকই গুরুত্বপূর্ণ। তার প্রতিটি সম্পর্ক, প্রতিটি কাজের জবাবদিহিতা রয়েছে। তার প্রভুর সাথে তার সম্পর্ক হবে সবচেয়ে গভীর, ভয় ও ভালোবাসার এক অপূর্ব মিশ্রণ। প্রতিটি সিজদায় সে খুঁজে পাবে পরম প্রশান্তি। নিজের প্রতিও তার দায়িত্ব রয়েছে, নিজের শরীর, মন ও আত্মাকে ভালো রাখার দায়িত্ব। পরিবারের প্রতি সে হবে দায়িত্বশীল ও স্নেহপরায়ণ। মা বাবার সেবায় সে কখনো কার্পণ্য করবে না। জীবন সঙ্গীর সাথে থাকবে বিশ্বস্ত এবং সন্তানদের গড়ে তুলবে সৎ ও যোগ্য মানুষ হিসাবে। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর বিপদে আপদে সে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। তাদের সুখে সুখী এবং দুঃখে হবে সমবেশী। বন্ধু বান্ধব ও ভাই বোনের সাথে তার সম্পর্ক হবে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। আসলে কোরআন ও সুন্নাহর এই সকল বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যদি আমরা সেই নির্দেশনাগুলো জানার চেষ্টা করি এবং মাঝে মধ্যে নিজের অবস্থাকে সেই আলোকে মিলিয়ে দেখতে পারি এবং মাঝে মধ্যে নিজের অবস্থাকে সেই আলোকে মিলিয়ে দেখতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরাও একদিন আদর্শ মুসলিমে পরিণত হব। জীবনকে এভাবে সাজাতে পারলে প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আর এটাই তো একজন আদর্শ মুসলিমের জীবনের মূল লক্ষ্য। আসুন আমরা সবাই চেষ্টা করি সেই আদর্শের পথে চলতে। আল্লাহ আমাদের সবাইকে একজন খাঁটি মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক